হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা মেইনলি হতে যাচ্ছে কলকাতায় আমাদের প্রথম দিন কেমন কাটলো। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কলকাতায় আমাদের ফার্স্ট ডেটা। তো যারা আমাদের আগের ভিডিওটা দেখেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করে আসবেন এবং আগের ভিডিওটা দেখে আসবেন। তো ফার্স্ট ডে হচ্ছে আমরা আমাদের হোটেল রুম বুক করি, আর কলকাতায় সব বিল্ডিংই পুরাতন, তো কোনো ভালো লুক নাই কোনো হোটেলেরই, কিন্তু রুমগুলো সুন্দর ছিল। তো তারপর আমরা রিসেপশনে যাই অ্যান্ড আমাদের পাসপোর্ট দেখাই, দেন হচ্ছে আমরা হোটেলে চলে আসি। তো হোটেলে এসে আমি ভিডিও করি, কারণ কিছুক্ষণ পরে এই ঘরটার ঘর থাকবে না ভাইয়ার জন্য, কারণ ও এখন এসে যে উৎপাত শুরু করে ফেলছে, তাই জন্য আমি আগে ভিডিও করে নিলাম, কারণ কিছুক্ষণ পর ঘরটা এলোমেলো হয়ে যাবে। তো দেন হচ্ছে আমি ফ্রেশ হয়ে যাই অ্যান্ড আমি একটা কমফোর্টেবল ড্রেস পরে নিই, আর এত বেশি গরম আমি আমার লাইফে কোনোদিন দেখি নাই। তো এই জন্য হচ্ছে একটা কমফোর্টেবল ড্রেস পরি, কারণ এত গরমে আমি লিটারালি পাগল হয়ে যাচ্ছিলাম। তো তারপর হচ্ছে আমরা আমাদের পাসপোর্টগুলো ফেরত নেই, দেন হচ্ছে আমরা একটা মুসলিম হোটেলে যাই আমাদের লাঞ্চ করার জন্য। তো ওখানে গিয়ে ফার্স্ট টেবিলে দেখলাম এক বাটি মরিচ রাখা, তো ওই মরিচগুলা দিয়ে আবার ভাইয়া অ্যাক্টিং করছিল। তো ওর অ্যাক্টিং দেখতে দেখতে আবার আমাদের খাবার চলে আসে। তো এখানে আমরা ভাত আর বিরিয়ানি অর্ডার করেছিলাম। তো আব্বু আবার বিরিয়ানি অত পছন্দ করে না, এই জন্য আসলে আব্বু ফ্রেশ ভাত নিয়ে নেয়। তো তারপর হচ্ছে আমরা ওয়েট করছিলাম বিরিয়ানির জন্য, কারণ একটু লেট হচ্ছিল আমাদের বিরিয়ানিটা আসতে। দেন আমাদের বিরিয়ানিটা চলে আসার এত অ্যামাউন্ট দেখে আমি আব্বুকে বলি যে এখান থেকে তুলে নাও, কারণ এত আমি খেতে পারবো না। তো তারপর আমরা 2টা বিরিয়ানি অর্ডার করেছিলাম, তো একটা আবার ক্যান্সেল করে দেই, কারণ এত বিরিয়ানি নষ্ট হয়ে যাবে, তো তাই জন্য আমরা শেয়ার করে খাই। আর এখানে বিরিয়ানিটা এত বেশি টেস্টি ছিল, মানে আমি যদিও কোনো ফুড ব্লগার না, তাও আমি এটা রেটিং দিয়ে দিলাম, কারণ আমার কাছে লিটারালি এটা অনেক টেস্টি লাগছে। তো তারপর এই যে আমরা আমাদের খাওয়া দাওয়া করছিলাম অ্যান্ড এখন হচ্ছে আমরা সজ নিয়ে বের হয়ে গেলাম। তো তারপর না আমরা আশেপাশের কিছু বুটিক দেখছিলাম, দেন শপিং মল দেখছিলাম। তো তেমন কিছু ভালো কালেকশন পাইনি, না হলে নিতাম আর কি। তো তারপরে এই দোকানটা ঢুকেছিলাম হচ্ছে রেডিমেড শাড়ি দেখতে, কিন্তু এগুলো এত বেশি প্রাইস। তো আমি বলছিল যে আমাদের একদিন নিউ মার্কেট এক্সপ্লোর করতে হবে, এগুলো দেখে কাজ নাই। তো তারপর হচ্ছে আমরা একটা ম্যাঙ্গো জুস ট্রাই করি, আর 10 টাকায় একদম এত ভালো ম্যাঙ্গো জুস পাওয়া যায় আমি কোনোদিন মানে দেখি নাই, খাইও নাই, শুনিও নাই। তো তারপর এখান থেকে আমরা কিছু ড্রিঙ্কস নেই, দেন এখান থেকে চিপসও নেই। তো দেন আমরা হোটেলে ব্যাক করি, আর হোটেলে ব্যাক করার পর আমরা সবাই একদম একটানা ঘুমিয়ে যাই, আর একদম সবাই একসাথে 7টার দিকে উঠি। তো উঠে হচ্ছে বাবা আমাদের জন্য হচ্ছে এখানে দেখলাম পরেটা আর শিক কাবাব নিয়েছে। এটা হচ্ছে মেইনলি ডিনার টাইপস ছিল, কারণ আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছিল আর আমাদের কাছে কোনো হাঁড়ি পাতিল ছিল না, দ্যাটস ওয়াই আমরা এরকম ডিব্বার মধ্যে খাচ্ছিলাম। তো কিছুই করার নেই আর কি, খাবারটা মজা হলে হয়েছে। তো মানে ডিব্বাটা আসলে মেইন না। তো তারপর হচ্ছে আমরা শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, দেন হচ্ছে আমি একটু ভিডিও করছিলাম। তো তারপর আমরা একদম 9টা-10টার দিকে না আবার বের হয়ে যাই রাস্তাটা একটু এক্সপ্লোর করতে, মানে কলকাতা স্ট্রিটটা এক্সপ্লোর করতে। তো এখানে দেখলাম যে ফ্রেশ ফ্রুট সেল করছে, আর এটা দেখে ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে। তো পরে আমরা 2 প্লেট নিলাম, আর এখানে দেখলাম যে বিটরুট, এটা আমি জীবনে কোনোদিন খাইনি, তো এখন এসে ট্রাই করলাম। আমার কাছে মনে হয়েছে যে একটা কেশরকে লাল কালার দিয়ে রেখে দিয়েছে। তো তারপর আমরা ফ্রেশ ফুড খাওয়ার পর এখানে পানিপুরি দেখি, যেটা আমি অনেকক্ষণ ধরে খুঁজছিলাম। তো তারপর আমি ফাইনালি এক্সাইটমেন্ট ভরা একটা মন নিয়ে হচ্ছে এই ফুচকা খেতে চলে আসি। তো আমি মানে পাগল হয়ে গেছি পুরো এই ফুচকাটা খেয়ে, এত মজা ছিল। দেন হচ্ছে লেসের হচ্ছে ইন্ডিয়ান ফ্লেভার হচ্ছে আমরা নেই এখান থেকে, আর এই দুইটা অনেক বেশি মজা ছিল। তো একটা কথা বলে রাখি যে ইন্ডিয়া এসে না মানে খাওয়া দাওয়ার ঘোরা ছাড়া কোনো অ্যাক্টিভিটি নেই। তো এখানে একটু খাওয়া দাওয়া বেশি দেখা যাবে, যদিও আমি কোনো ফুড ব্লগার না। তো আজকে এটা ছিল হচ্ছে আমার কলকাতার ফার্স্ট ডে। তো আই হোপ ইউ লাইক দিস ভিডিও অ্যান্ড আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।